My dear students, how are you? I am also fine. I hope that you are all well by the grace of Almighty. Today, I am going to discuss about English second paper and composition, grammar, transformation of sentences. Look at the whiteboard. Follow the class very carefully. Okay. Transformation of sentences. সেন্টেন্স দুই ভাবে রূপান্তর করা যায় রূপান্তর করা যায় একটা হলো ট্রান্সফরমেশন সেন্টেন্স, সেটা হলো অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ আমরা যে সেন্টেন্স রূপান্তর করব, সেন্টেন্স পরিবর্তন করব, তার অর্থের পরিবর্তন হতে পারবে না। বাক্য পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না, তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে। তোমরা খুব কুইকলি এই ডেফিনিশনটা লিখে নাও। অর্থের পরিবর্তন না করে সেন্টেন্স এর যে রূপান্তর করা হয় তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয়। আমি একবার এক্সাম্পল দেব। এক্সাম্পল দেখো, আমি এটা লিখতেছি, আমরা এটা যেটা করে অ্যাফার্মেটিভ, এই যে অ্যাফার্মেটিভে ধরো দেখো একটা উদাহরণ দেখাচ্ছি। ওয়েন এল ওয়াই অনলি এ ডবল এল এইচ আল্লাহ ক্যান ই এন্ড ক্যান এইচ ই এল পি হেল্প আস। দেখো আমি একটু পরে তোমাদেরকে এটা লিখে দেব। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহই একমাত্র সহায়ক। কেমন? আল্লাহই একমাত্র সহায়ক। কেমন? এখানে এটাকে আমরা যখন নেগেটিভ করব এন ইজি, তখন এখানে আমি রুলটা লিখে দেব শুধু এক্সাম্পল দেওয়ার জন্য। কিভাবে বাক্যের পরিবর্তন হয়, সেটা অর্থ পরিবর্তন হবে না কিন্তু বাক্যের পরিবর্তন হবে। অর্থ যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে অনলি তিনটি ব্যবহার আছে। এখানে আল্লাহকে ব্যক্তি হিসেবে ধরা হয়েছে, অথবা গড, আল্লাহ বা গড, জিওডি, গড, যে যেটা বলে, এখানে ব্যক্তি হিসেবে ধরা হয়েছে। এই জন্য নেগেটিভে এই অনলির জন্য ব্যক্তি হলে সেখানে নাউন ভার্ব বসে। এন ও এন ই, নাউন, বি ইউ টি, বাট। এই অনলির জন্য নাউন ভার্ব বসবে আর বাকি সব বসে যাবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ বা গড ক্যান হেল্প আস, তাহলে এখানে অনলির জন্য নাউন ভার্ব বসবে আর এই বাকি পুরোটা এটা বসিয়ে দাও। তার নাউন ভার্ব এ ডবল এল এইচ, আল্লাহ ক্যান এইচ ই এল পি, হেল্প আস। এইভাবে লেখো। আমি এখন তোমাদেরকে ওই নিয়মটা লিখে দিচ্ছি, সবাই লেখো, লিখে নাও। তাহলে এখানে কি অর্থের পরিবর্তন দেখো, এখানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহই একমাত্র উপাস্য অর্থাৎ সাহায্যকারী। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, অর্থাৎ একমাত্র আল্লাহ সাহায্য করে। এভরি মাদার, যেমন আমরা বলি এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এটা অ্যাফার্মেটিভ, এভরি মাদার লাভস হার চাইল্ড, কিন্তু নেগেটিভে এমন ভাবে বলা হয় সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তখন সেখানে নেগেটিভ করতে বলা যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো এখন আমরা আরেকটা রুল দেখাচ্ছি, তোমরা এদিকে ফলো করো। আরেকটা রুল, এই নিয়মের রুলটা লিখেছি, এটা সবাই লিখেছো? জি স্যার। দিদা? জি স্যার, লিখছি। হ্যাঁ, এরে মুছে ফেলতেছি, এখানে লাইটিং সমস্যা, নেট সমস্যা। আচ্ছা, এরপরে এটা মুছে আমি লিখে দিচ্ছি পরের নিয়মটা। দেখো রুলটা লিখে নাও। এই যে এটা এক্সাম্পলটা দিয়েছি, এটার একটা রুল আছে, এই রুলটা লিখে দিচ্ছি, সবাই লেখো। অনলি, এটা রুল, এই যে যেটা লিখেছি, ও এন এল ওয়াই, অনলি বা
অ্যালোন, অনলি বা এলোন ব্যক্তির জন্য বসে। অনলি বা এলোন ব্যক্তিকে উপলক্ষ করে বসলে ব্যক্তিকে উপলক্ষ করে বসলে নাম্বার NONEBUT অনলি বা এলোন ব্যক্তিকে উপলক্ষ করে বসলে নাম্বার। কেমন? ব্যক্তির জন্য, মানে ব্যক্তির জন্য নাম্বার, ব্যক্তির জন্য নাম্বার। এরপরে দেখো বস্তুর জন্য নাথিং বাট, NOTHING নাথিং BUT বাট। এবার লেখো এই বস্তুর জন্য নাথিং বাট, কেমন? এবং বয়সের জন্য নট মোর দেন, নট মোর MORE মোর দেন THAN, নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন THAN। এই নিয়মটা লিখে নাও দ্রুত গতিতে লেখো। অনলি বা এলোন ব্যক্তিকে উপলক্ষ করে বসলে নান বাট, বস্তুর জন্য নাথিং বাট, এবং বয়সের জন্য নট মোর দেন অথবা নট লেস দেন। এইখান থেকে দুইটা ট্রান্সফরমেশন পরীক্ষা থাকবে এই নিয়ম থেকে। এই সহজ এটা। আবারও বলে দিচ্ছি মুখে, অনলি বা এলোন ব্যক্তিকে উপলক্ষ করে বসলে নট নান বাট, বস্তুর জন্য নাথিং বাট, এবং বয়সের জন্য নট মোর দেন এন্ড নট লেস দেন বসবে। যেমন আমরা একটু আগে যে এক্সাম্পলটি আমরা এখানে we discuss about in the meantime only Allah can help us, এখানে ব্যক্তি, আল্লাহকে ব্যক্তি হিসেবে ধরা হয়েছে, এই জন্য এখানে অনলি নেগেটিভ নাম্বার। পরবর্তী দুইটা নিয়মে আমরা তাড়াতাড়ি তোমরা লিখে ফেলো। এরপরে পরের দুইটা আমরা দিচ্ছি। অনেকে জয়েন করার কথা, অনেকে জয়েন করে নাই। আমি নোটিশ দিয়েছি আমাদের সমস্যার কারণে এখন জয়েন করে না। আমি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমি ক্লাসটি করতেছি অনেক কষ্ট করে, কারণ আমাদের এখানে সমস্যা। আমি তো আর এখন স্কুলে নাই, স্কুলে হলে তো সহজ হতো। এটা লিখে নাও তাড়াতাড়ি। অনলি বা এলোন ব্যক্তি উপলক্ষ করে বসে নাম্বার, বস্তুর জন্য নাথিং বাট, এবং বয়সের জন্য নট মোর দেন এবং নট লেস দেন। আমি উপরে দুই একটা মুছে ফেলি বাকি উদাহরণ দেওয়ার জন্য, তোমরা লিখে নাও। দ্বিতীয় উদাহরণটা আমি দিচ্ছি। I have only a few books. I have have only a few few books POOKS। দেখো এখানে অনলির পরে few books, বুকসটা হলো বস্তু, টেবিল চেয়ার বই খাতা যাবতীয় এগুলো হলো বস্তু। এই বস্তুর জন্য এটা আমরা বুঝতে পারি few books, টেবিল চেয়ার পেন etc. these are anythings, এগুলো হলো বস্তু। I have only, আমার মাত্র কি কয়েকটি বই আছে, তাহলে অনলির জন্য এটা বস্তু বোঝায়। তাহলে এখানে নাথিং বাট, অনলি জায়গায় শুধু I have nothing but a few books, এই অনলি স্থানে তুমি নাথিং বাট বসিয়ে দিবে, কারণ সেন্টেন্সকে চিনতে হবে, সেন্টেন্সকে জানতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স, হুইচ সেন্টেন্স ইজ দিস,
এটি কোন ধরনের সেন্টেন্স ইউ রিকগনাইজ এট ফার্স্ট ওকে I have only a few books our headmaster all in the school we recognize the headmaster how can we recognize the headmaster অর্থাৎ আমরা কিভাবে প্রধান শিক্ষকের চিনতে পারবো ফর এক্সাম্পল আমরা তার অবয়ব দেখে তার চেহারা দেখে তার ধরন চাল চলন দেখে সেরকম যেমন এখানে আমাদের সামনে সানজিদা ইসলাম আছে সানজিদাকে কি করে চিনবো তার চেহারা দেখে তার কথাবার্তা আচার আচরণ সেরকম সেন্টেন্স এরকম সেন্টেন্স দেখে তোমাকে বুঝতে হবে এটা হুইচ সেন্টেন্স ইজ দিস তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং সেটাকে চেঞ্জ করতে পারবে তাহলে এখানে এই বুক সেটা বস্তু এর জন্য এখানে অনলি স্থানে নাউন ভার্ব বসবে ডিয়ার স্টুডেন্ট নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা কি হবে I have none but a few books লিখে নাও I have none but a few books next in number he was only 20 দেখো 20 only 20 বলতে এখানে তার 20 বছর বোঝাচ্ছে তার বয়স মাত্র 20 বছর এটা বোঝাচ্ছে 20 বছর তাহলে এটা সংখ্যা তাহলে এটা সংখ্যার জন্য কি বলবে বয়সের জন্য এটা বসেছে বয়সের জন্য বা সংখ্যার জন্য not more than and not less than any thing you put in the sentences অর্থাৎ যে কোনো একটা তুমি বসাতে পারো এটা আমি 20 সংখ্যাটা দেখে আমি বুঝতে পারছি যে এটা বয়স বোঝানো হচ্ছে এই জন্য এখানে অনলি স্থানে not more than অথবা not less than তোমরা দেন বানান করার সময় তোমরা THAN লিখবে THAN দেন ওই বানানটা এইভাবে লিখলে শুরু হবে তাহলে আমরা তিনটা রুল এখন করেছি এই তিনটা রুল আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স দেখে আমরা আইডেন্টিফাই করব দিস সেন্টেন্স হুইচ ইজ দিস সেন্টেন্স ওটি কোন ধরনের সেন্টেন্স এই দিস সেন্টেন্স ওকে তাহলে এখানে ইজ উই আর অনলি 20 তার বয়স মাত্র কত বছর 20 বছর 20 বছর এরপরে আমরা এখন এই যে তিনটা রুল করেছি না এই তিনটা রুলের উপর তোমাদেরকে দেব তোমরা এখন করবে করে আমাকে ওখান থেকে রিপ্লাই করবে আমি দিচ্ছি তো লাইনে থাকো সবাই কেমন সবাই লাইনে only 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 the moon 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 হলো চাঁদ was visible WS was VISIBLE এই এক নাম্বার আমি দিলাম only the moon was visible হলো দৃশ্যমান এরপরে only দুই নাম্বার only the graduates graduates should 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 apply APPLY এগুলা নেগেটিভ করবা নেগেটিভ এই যে মাত্র স্নাতক ডিগ্রি ধারীরাই দরখাস্ত করা উচিত only the graduates হলো স্নাতক ডিগ্রি বিকম বিএসসি এগুলাকে স্নাতক ডিগ্রি বলে কেমন একজন
আমাদের সাথে কানেক্ট হয়েছেন। অনলি দা গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই, মাত্র স্নাতকধারীরাই দরখাস্ত করা উচিত। অনলি দা মুন ওয়াজ ভিজিবল, মাত্র চাঁদকে দৃশ্যমান দেখায়, অর্থাৎ চাঁদকে আমরা দৃশ্যমান দেখি, অনেক সময় দেখি। এই দুইটি উঠাইছি, আর একটা আমি উঠাচ্ছি 3 জিম, জে আই এম, জিম was only 22, জিমের বয়স মাত্র 22 বছর, জিমের বয়স মাত্র 22 বছর অনলি। এই তিনটি তুমি সেন্টেন্সটা আগে বোঝার চেষ্টা করো। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স, ইউ উইল realize this sentence and complete this sentence. Only the moon was visible. সঞ্জিদা আক্তার এখানে যারা আছো, সঞ্জিদা আক্তার আছে, তারপরে নিজামুদ্দিন, সালমা আছে লাইনে, সোহেদ, সোহেদ, তারপরে নাফিজা, এরা আছে। একজনে আমাকে বলো অনলি দা মুন ওয়াজ ভিজিবল, এখানে মুনটা কি? মুনকে আমরা কি হিসাবে ধরবো? মানুষ হিসাবে না বস্তু হিসাবে? বস্তু হিসেবে। বস্তু। তাহলে আমরা এখানে অনলি জায়গা কি বসাবো? নাথিং বাট। নাথিং বাট লিখে দাও, নাথিং বাট দা মুন ওয়াজ ভিজিবল। ওকে, থ্যাংক ইউ তোমাকে, তুমি বলতে পেরেছো। এখান থেকে কিন্তু দুইটি ট্রান্সফরমেশন তোমাদের আসবে। অনলি দা মুন, তাহলে আমরা মুন একটা বস্তুর সাথে তুলনা করেছি। চাঁদ এটা একটা দৃশ্যমান বস্তু, চাঁদকে আমরা দেখি, চাঁদের নিজের ইট হ্যাজ নো লাইট অফ ইটস ওন, এর কোনো নিজস্ব আলো নাই। ইট রিসিভস লাইট ফ্রম দা সান, এটা সূর্য থেকে আলো গ্রহণ করে। এই এটা গেল। আরেকজন কেউ আছো তারা লাইনে, সেখান থেকে একজন বলো, সালমা আছো, নাফিজা আছো, তারপরে একজনে বলো এখানে অনলি দা গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই, শুধুমাত্র স্নাতক ডিগ্রিধারীদেরকে দরখাস্ত করা উচিত। এটা নেগেটিভ কি হবে? এই অনলি দা গ্রাজুয়েট, গ্রাজুয়েটটা কি? উত্তর করো, গ্রাজুয়েটটা কি? গ্রাজুয়েট হলো ব্যক্তি। গ্রাজুয়েট কারা? যারা লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে তাদেরকে দিয়ে বলো স্নাতক ডিগ্রি। তাহলে ব্যক্তি বোঝায়, তাহলে কি হবে? অনলি এখানে, অনলি এখানে কি হবে? নান বাট। নান বাট বসে দাও, নান বাট দা গ্রাজুয়েট শুড অ্যাপ্লাই। ওকে, আর শেষেরটা তো তোমরা দেখতেই পাচ্ছ দৃশ্যমান। জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স 22 বছর। তাহলে 22 22 বছর, এখানে বয়স অনলি ফর সংখ্যা, কেমন? তাহলে সংখ্যার জন্য, বয়সের জন্য আমরা কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। লেখো, তাড়াতাড়ি জলদি লেখো। আরেকটা নিয়ম আমি করাবো, আমার ওই এখানে চার্জ, বুঝছো, আমাদের এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা নাই, কিছুক্ষণ পরে হয়তো অফ হয়ে যাবে। আরেকটা নিয়ম আমি শিখিয়ে দিব, দেখবে এখান থেকে দুইটা থাকবে। তোমরা এই নিয়মগুলো আগেও করানো হয়েছে, এখন আবার 3 নাম্বারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আরেকটা রুল আমরা করাচ্ছি, তোমরা এগুলো হয়ে গেছে, এই রুল কমপ্লিট। আরেকটা রুল আমাদের পরীক্ষায় আসে, সেটি হলো মাস্ট। কেমন? সেন্টেন্স আমি সংক্ষেপে লিখি, সেন্টেন্সে যদি মাস্ট থাকে, MUST, তোমরা বাংলায় লিখে নিবা। মাস্ট থাকলে কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভে হবে ক্যান নট, বাট, অবলিক, ক্যান নট, হেল্প, এই দুইটা। এই যদি আমরা হেল্প বসাই তাহলে ভি প্লাস ইং বসবে, অর্থাৎ পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এই দেখো, যদি তুমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাও তাহলে ওকে,
আর যদি তুমি ক্যান নট হেল্প বসাও তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমরা ফর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর ইউ আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ মাস্ট যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে সেটার জন্য নেগেটিভে ক্যান নট ভার্ব অথবা ক্যান নট হেল্প ভার্ব প্লাস ইং, অর্থাৎ হেল্প যদি আমি বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি দেখাচ্ছি এখন তোমাদেরকে। যেমন দেখো ইউ মাস্ট মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটি করতে হবে নেগেটিভ। এই নেগেটিভ তুমি এই মাস্টের পরিবর্তে তুমি যে কোনো একটা ব্যবহার করবে, কিন্তু তুমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে এই পরবর্তী ভার্ব হলো ডু, ডুর সাথে ইং হবে। করো তো দেখি, এটি সহজ, করে ফেলো খাতায়। যে কোনো একটা নিয়ম করো, দুইটা লাগবে না, একটা নিয়ম করলেই হবে। করো, নেগেটিভ করো। সবাই সঞ্জিতা লেখো, এটা করে আমাকে শোনাবে, এরপরে আমি আরেকটা দিচ্ছি, এটা নিজেরা করবে। এই নিয়মের 1, এই নিয়মের 2, অল মেন মাস্ট ডাই, সকল মানুষকে মরতে হবে, সকল মানুষকে মরতে হবে। এই জন্য তোমাদের একজন কবি তোমরা জানো, যিনি অমিতাক্ষর ছন্দের জাদুকর, তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি বলেছেন, একটা কবিতায় বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে। এভাবে বলেছেন তিনি। তাই অল মেন মাস্ট ডাই, প্রত্যেক মানুষকে অবশ্যই মরতে হবে। এটা কিভাবে করবে, আর এটা কিভাবে করবে বলো বলো। যে একটা কবিতা নাই, হ্যাঁ, ক্লাস শেষ করলে একটা কবিতা শুনাইয়েন। দেখা যায় না? স্যার বলছে ক্লাস শেষ হলে কবিতা শুনাইতেন। ও, আমি করে দিতাম। আচ্ছা দেখো, কবিতা মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট ভার্ব বসালাম, ক্যান নট ভার্ব। এরপরে পরবর্তী অংশ ডু ইট, এই দেখো, আমি কাজটি না করে পারলাম না, এটা বাংলা হলো তুমি কাজটি না করে পারলে না। তোমাকে অবশ্যই কাজটি করতে হবে, তুমি কাজটি না করে পারলে না, অবশ্যই তোমাকে করতে হবে। আর এটার অথবা কি হবে, পরে লিখতে পারো ইউ ক্যান নট হেল্প, হেল্প, এই ডুর সাথে আইএনজি হবে, ডুইং ইট। এই দুইভাবে তুমি করতে পারো। তুমি ভার্ব বসালে আইএনজি হবে না, হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে? হ্যাঁ, এরপরে এটা করো, এটা কি হবে, অল মেন মাস্ট ডাই, সহজ, যে কোনো একটা বসিয়ে দাও, যে কোনো একটা বসাও। হ্যাঁ, তোমরা এটা করে ফেলো। করেছ? হয়েছে?
অল মেন ক্যান নট বাট ডাই, অথবা ক্যান নট হেল্প ডাইং। ডাইং লিখলে DYING ডাইং হবে, DYING। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। হ্যালো, জি স্যার। লিখছো কি না এই দুইটা? স্যার লিখছি। জি স্যার। তোমরা কথা না বললে তো আমি বুঝতে পারছি। আমি এখন দুইটা দেব, তোমরা নিজেরা করে দেবে আমাকে। আমি দুইটা দিচ্ছি। On. We must sir. help the poor. We must help the poor. লেখো। We must help the poor. We must help the poor. আমরা একটু পরে আর করাবো না, আজান দিয়ে ফেলছে। আমরা এটা করে আজকে শেষ করব। তোমরা এটা করো, এটা করো, সবাই এটা করো। We must help the poor. কি হবে? এই মাস্টের পরিবর্তে দুইটা অপশন আছে, তোমরা বসাতে পারো যে কোনো একটা। কি বসাবে? ক্যান নট বাট বসিয়ে দাও। ক্যান নট বাট, cannot but বাট, হ্যাঁ এটাই দিয়ে দাও। তাহলে আমরা আজকে অনলি তিনটা রুল শিখলাম। আগামী ক্লাসে কি হবে সেটা আমি জানিয়ে দেব পরে। আমাদের রুটিন তোমাদের কাছে আছে। আর আজকে তিনটা আমরা অনলির ব্যবহার শিখলাম। এখন ওই আজান দিয়ে দিছে, নামাজের টাইম হয়ে গেছে, এই জন্য আমি আর 1 মিনিটের মধ্যে ক্লোজ করে ফেলতেছি। তোমরা 1 মিনিট আমার সাথে থাকো। তাহলে আমরা অনলি তিনটা নিয়ম শিখলাম, বস্তুর জন্য, ব্যক্তির জন্য, বয়সের জন্য। এরপরে আমরা মাস্টের নিয়ম শিখলাম, তাহলে 4টা নিয়ম শিখলাম। আমরা ইনশাআল্লাহ এই 4টা নিয়ম মনে রাখলে আমাদের 2 হইতে 3টা আমরা ট্রান্সফরমেশন করতে পারবো। আমরা এটা শুধু এখানে নয়, তুমি যে কোনো ইন্টারভিউ, ইন্টারমিডিয়েটে গেলে, সে ডিগ্রিতে গেলে সেখানে এগুলা তোমার কাজে লাগবে। সুতরাং একটু পড়ালেখা করিও আর আমাদের সাথে ক্লাসে জয়েন থাকিও, বুঝছো? আমি বাসা থেকে ক্লাস করাচ্ছি। আমাদের এখানে সেরকম আমার ওয়াইফাই নাই, আমি হটস্পট দিয়ে করতেছি, যার জন্য নেটের সমস্যা করে। আর বাসাতেও ওইরকম অ্যাকোমোডেশন নাই। আছে কিন্তু ওই ব্যবস্থা করা হয় নাই সেভাবে, যেহেতু আমরা স্কুল থেকে করি। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই জয়েন করার জন্য। এবং আরো সবাই যদি জয়েন করতো তাহলে ভালো হতো। কেমন? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। ঠিক আছে, একজন এখন জি আসছে স্যার। admit। সবাই ভালো থেকো, আসসালামু কেমন? আলাইকুম। পড়ালেখা করবে। সালমা, স্যার হ্যাঁ এখন নামাজ পড়ে আবার পড়তে বসিও। আমি কিন্তু রাত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করবো আবার। ঠিক আছে? শুনো, আমরা শুধু এই জি স্যার। পাশের জন্য পড়ালেখা করি না, আমাদের জানার জন্য। অনেকে আমাদের কথা শুনে না, তুমি জানতে পারলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। করোনার কারণে সমস্যা হয়ে গেছে, এই জন্য। তাহলে সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, কেমন? ওকে। জি স্যার।